গণভোটে হ্যাঁ জয়ী হওয়ার পর 1 মাস পার হলেও এখনো গঠিত হয়নি সংবিধান সংস্কার পরিষদ। জুলাই জাতীয় সনদ বা সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ অনুযায়ী 15 মার্চের মধ্যে এই পরিষদের অধিবেশন আহ্বান করার বাধ্যবাধকতা রয়েছে। নির্ধারিত সময়সীমা শেষ হতে চললেও পরবর্তী পদক্ষেপ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংস্কার সংলাপে বিএনপির প্রতিনিধি সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকার প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তবে গত 13 নভেম্বর জারি করা বাস্তবায়ন আদেশের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তার মতে, সংবিধান কার্যকরের পর এমন আদেশ জারির আর কোনো সুযোগ থাকে না। এদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য নাকচ করে দিয়েছেন। তার দাবি, 17 ফেব্রুয়ারি 78 জন এমপির শপথ নেওয়ার মাধ্যমেই পরিষদ গঠিত হয়ে গেছে। কোরাম পূর্ণ থাকায় 15 মার্চের মধ্যে অধিবেশন না হলেও পরিষদ বিলুপ্ত হবে না বলে মনে করছেন তিনি। গণভোটের জয়ের ফলে জুলাই সনদের 48টি সংস্কার প্রস্তাবের মধ্যে 38টি বাস্তবায়ন করা বাধ্যতামূলক, যার মধ্যে রয়েছে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং উচ্চকক্ষ গঠনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো। তবে সংসদ নির্বাচনে 51% ভোট পাওয়া বিএনপি বলছে, তারা তাদের নোট অব ডিসেন্ট বা ভিন্ন মত অনুযায়ী সংস্কার চায়। অন্যদিকে বিরোধীদের মতে গণভোটের রায়কে অগ্রাহ্য করার সুযোগ নেই। এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে 15 মার্চের পর সংবিধান সংস্কার পরিষদের ভবিষ্যৎ কি হবে তাই এখন দেখার বিষয়। মাইশা মালিহা, সময়ের আলো।